বিকায় অহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আফতি ওয়া তাআমুন নিসা। ওই মজলিসের ভিতরে আবু বকর ছিলেন আমার মায়ার নবীর 1 নম্বরের সাহাবী। কয় নম্বরের? জোরে কোন কয় নম্বরের? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, আপনার কাছে যেহেতু 3টা জিনিস দুনিয়ার ভিতরে বড় প্রিয়, ও নবী আমার, আমি আবু বকরের কাছেও দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়াইয়া কয়, নবী আমার, অনুমতি দিলে আমি একটা কথা বলি। বলে বলো। আবু বকর দাঁড়াইয়া কয়, ওয়া হুব্বিবা ইলাইকা মিনাদ দুনিয়া সালাস। ও পয়গম্বর, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস বড় প্রিয়। আমার মায়ার নবী কয়, রে আবু বকর বল বল ওই 3টা জিনিস কি? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, ওই 3টা জিনিসের প্রথম নম্বরটা হলো আন নজরু ইলা ওয়াজহিক। ও পয়গম্বর, আমার প্রথম নম্বর প্রিয় হলো, আমার শুধু মনে চায় আমি শুধু আপনারে তাকায়া তাকায়া দেখি। আমার 1 নম্বরের প্রিয়, আমি শুধু আপনারে দেখব। আমার মনে চায়, এই চোখটা শুধু চায় আপনার দিকে তাকায়া থাকতে। রে মায়ার নবী, এত সুন্দর চাহিদা আবু বকরের আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। যেই আবু বকর তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়িয়া ফজরের বেলায় মসজিদে নববীতে ঢুকতেন, আমার মায়ার নবীর পিছনে নামাজ পড়তেন, সব সাহাবায়ে কেরাম চলে যাইতেন, আমার মায়ার নবীর আবু বকর চলে যাইতেন না, এত মোহাব্বত করতেন। আমার মায়ার নবীর সঙ্গে নাস্তা করার পরে আমার মায়ার নবী রুটি নিতেন, আবু বকরকে খাওয়াইতেন, নিজে খাইতেন। আবু বকর কয়, পয়গম্বর, আপনার এই সুন্দর চেহারা ছাড়া ভালো লাগে না। আবু বকর সব সাহাবী চলে যাইতো, আবু বকর যাইতো না। আবু বকর শুধু আমার মায়ার নবীর চেহারা মোবারকে তাকায়া থাকতে। এখন আবু বকরের দিলের তামান্না হলো সাহাবায়ে কেরামের সাথে একসাথে বইসা নবীরে দেখা, একরকম ফিলিংস। আর আমি আমার মায়ার নবীরে একটু আলাদা করে দেখতে চাই, যেই জায়গায় শুধু নবী থাকবে আর আমি থাকবো। আমার আল্লাহ কয়, রে আবু বকর, তোর চাহিদা বড় ভালো, আমি আল্লাহ কবুল করে নিলাম। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আমার মায়ার নবী কয়, রে আবু বকর, হিজরতে যাইতে হবে, রেডি থাইকো। আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আপনার সঙ্গী? বলে হ্যাঁ। আমার মায়ার নবী মক্কা থেকে বাহির হইয়া আমার মায়ার নবী আবু বকরের ঘর, আমার মায়ার নবীর ঘর থেকে বেশি দূরে না। আমার মায়ার নবী আবু বকরের ঘর আর আমার মায়ার নবীর ঘর মাঝখানে আবু জেহেলের বাড়ি, তারপরে বাইতুল্লাহ, তারপরে গিয়ে আবু বকরের ঘর। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী মক্কা থেকে নিজের ঘর থেকে বাহির হইয়া আবু বকরের ঘরের দরজায় যাইয়া আমার মায়ার নবী একটা মাত্র টোকা দিয়েছে। হায় রে, একটা মাত্র টোকা দিতে দেরি, আমার মায়ার নবীর একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের ঘর টাস করে খুলে গেছে। মায়ার নবী কয়, এত রাত্রে আসলাম, আমি তো ভাবছি কয়েকটা ডাক দেওয়া লাগবে। আবু বকর, তুমি কেন ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, যেই দিন থেকে আপনি বলছেন আবু বকর রে, আমার সাথে তোর হিজরতে যাওয়া লাগবে, ও মায়ার নবী আমার, ওই দিনের থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইতে পারি না। আমি যখন বিছানায় শুইতে যাই, আমার মনের ভিতরে কল্পনা জেগে ওঠে, হায় রে, ওই মক্কার বেঈমানেরা যদি আমার মায়ার নবীকে আজকের রাতটাই মেরে ফেলার ষড়যন্ত্র করে, আর আমার মায়ার নবী ওই মক্কার বেঈমানদের হাত থেকে বাঁচিয়া
আমার মায়ার নবী যখন আমি আবু বকরের ডাকার জন্য আমার ঘরের দরজায় আসবে, আর আমি আবু বকর তখন যদি ঘুমায়া থাকি, ওই বেঈমানের আমার ঘরের দরজা খুলতে বিলম্ব হওয়ায় যদি আমার মায়ার নবীরে আঘাত করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও মায়ার নবী আমার, ওরে পয়গম্বর, যেদিন থেকে আমারে বলছেন হিজরত করা লাগবে রে আবু বকর, ওই দিনের পরের থেকে রে নবী আমি একটা রাত ঘুমাই না। ও পয়গম্বর, আমি দরজায় আপনার অপেক্ষায় থাকি। আমার মায়ার নবী আবু বকরের দিকে তাকাইয়া মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু বকর ডাক দেয়া কয়, রে নবী, শুধু আমি না, প্রত্যেকটা রাত্রে আমার মেয়ে আসমা রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য অপেক্ষা করে রে নবী। ও পয়গম্বর, শুধু তাই না, যেই ঘোড়াটা নিয়ে আমি আর আপনি সফর করব, ও মায়ের নবী আমার, ওই ঘোড়াটাও রাত্রে ঘুমায় না, শুধু রাত জায়গা জায়গা অপেক্ষায় থাকে আমার নবী কখন আসবে। আমার মায়ার নবী আবু বকর রে জড়ায় ধরে কয়, রে আবু বকর, এই সফর আমাদের মদিনা পর্যন্ত হবে না, এই সফর আমাদের শুধু মক্কা থেকে মদিনায় হবে না রে আবু বকর, এই সফর হবে জান্নাত পর্যন্ত। আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল, যাইতেছে পথের ভিতরে আমার মায়ার নবী একবার আবু বকর একবার আমার মায়ার নবীর ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমার মায়ার নবী কয়, রে আবু বকর, কেন এমন করো? আবু বকর কয়, পয়গম্বর, একটা পাতা পড়লেও আমার কল্পনার ভিতরে জেগে ওঠে, মনে হয় বেঈমানেরা দূরের থেকে গন্তব্য থেকে তীর নিক্ষেপ করবে, ওই তীরটা আপনার গায়ে লাগবে। ও নবী আমার, আমি চতুর্দিকে ঘুরতেছি এই জন্য যাতে ওই তীরটা আমি আবু বকরের কলেজায় লাগবে। ও নবী আমার, আপনার শরীর মুবারকে লাগতে দেব না। আল্লাহু আকবার। আমার মায়ার নবী শুধু তাই না রে বাবা, গারে সোর দেখে আসছি রে বাবা, এত লম্বা পাহাড়, 2.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। গারে সোর যেইখানে আবু বকর আমার মায়ার নবীরে নিয়ে উঠছে, আমার মায়ার নবী পা টিপে টিপে হাঁটছে, আমার মায়ার নবীর বৃদ্ধা আঙ্গুল, আমার মায়ার নবীর পায়ের আঙ্গুল ফেটে রক্ত বাইরে হচ্ছে। আবু বকর কয়, নবী আমার মায়ার নবী নিজের চাদর ছিঁড়ে আবু বকর আমার মায়ার নবীর আঙ্গুলের উপরে ব্যান্ডেজ করে দিয়ে কয়, রহমাতুল লিল আলামিন, এই পাহাড়ে আপনি উঠতে পারবেন না রে নবী, আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন, আমি আবু বকর আপনারে কাঁধে করে এই গারে সরে উঠবো। আল্লাহ কয়, ও ফেরেশতার দল, তাকাইয়া দেখ কার কাঁধের উপরে আমার হাবিব রে আমি আল্লাহ উঠাইয়া দিলাম। আমার মায়ার নবীরে নিয়ে আবু বকর পাথরের উপরে ওই পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলেন। গর্তের ভিতরে ঢুকবে, আবু বকর কয়, পয়গম্বর, এই গর্তের ভিতরে আমি আবু বকর না ঢোকা পর্যন্ত আপনারে ঢুকতে দেব না। কেমন মোহব্বত! আবু বকর আগে গর্তের ভিতরে ঢুকে দেখে গর্তের ভিতরে অনেক ছিদ্র। ইতিহাস আপনারা জানেন রে বাবা, আমি এটা বলা উদ্দেশ্য না। সব ছিদ্রগুলো বন্ধ করিয়া এবার আমার মায়ার নবীরে নিয়ে ঘরের ওই গুহার ভিতরে ঢুকে পড়লেন। আমার মায়ার নবী ক্লান্ত ক্লান্ত ভাব। আমার মায়ার নবী কয়, রে আবু বকর, তোর রানটা বিছাইয়া দে, আমি মায়ার নবী একটু বিশ্রামে যাব। আল্লাহু আকবার বলেন। ওই গুহার ভিতরে আবু বকর আর আমার মায়ার নবী, আবু বকর রানটা আগাইয়া দিয়েছে,
ও কলিজার টুকরা আমার ভাই, আবু বকর রানটা আগায় দিয়েছে। আবু বকর রান আগাইয়া আমার মায়ার নবীর মাথা মোবারক আবু বকরের রানের উপরে, আল্লাহু আকবার বলেন। আবু বকর দেখে, হায় রে, আমার সেই চাহিদা আমার আল্লাহ পূরণ করতেছে। আমি আমার মালিকের কাছে আরজ করে রেখেছিলাম, রে মালিক, এই দুনিয়ার ভিতরে আমার একটা চাহিদা আছে, আমার মায়ার নবীরে শুধু চাইয়া চাইয়া দেখা। আজকে এই গর্তের ভিতরে কেউ নাই, এই গর্তের ভিতরে আমি আবু বকর আর আমার নবী। আমার আল্লাহ কয়, রে আবু বকর, চাইয়া চাইয়া দেখ, পূর্ণিমার চাঁদ আজকে তোর কোলের উপরে। আবু বকর আমার মায়ার নবীর চাইয়া চাইয়া দেখে। ওই যে আবু বকর বলেছিল, ও পয়গম্বর, আর নজরু ইলা ওয়াজহিক, আমার চাহিদা, আমার চাওয়া, আমার তামান্না, আমার দিলের আকাঙ্ক্ষা, ও পয়গম্বর, আপনার চেহারা মোবারক দেখা আমার আল্লাহর কাছে বড় মোহাব্বতের মনে হইছে। আমার আল্লাহ পাক দেখার সুযোগ করে দিলেন। আমার আল্লাহ পাকের পয়গম্বরের চেহারার ভিতরে কত বরকত। আবু বকর মনে মন মজা ভরিয়া, মনে আনন্দ নিয়া, মনে তৃপ্তি নিয়া আমার মায়ার নবীর চেহারা মুবারকে তাকায় আছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। একটা গর্ত বন্ধ ছিল না, ছিদ্র ছিল, ওই গর্তের উপরে পা দিয়ে আবু বকর মায়ার নবীর চেহারা মুবারক দেখতেছিলেন। ওই গর্তের ভিতরে একটা বিষধর সাপ, ইতিহাস জানেন, আবু বকরের পায়ে দংশন করে দিল, পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর বাড়ির মায়ায় কাঁদে না, আবু বকর জন্মভূমির মায়ায় কাঁদে না, বিষের যাতনা সহ্য করতে পারতেছে না। নবীকে বলতেওছে না, নবী আপনি একটু উঠেন, বিষধর সাপ আমার দংশন করেছে। কারণ যেই মজার ভিতরে আছে মায়ার নবীর চেহারা মোবারকের মজা, আল্লাহু আকবার বলেন। কিন্তু বিষের যন্ত্রণা, অটোমেটিক চোখে পানি চলে আসছে, চোখ বেয়ে বেয়ে পানিটা পড়তেছে। আমার মায়ার নবীর চেহারা মুবারকে গিয়া, আমার মায়ার নবীর চেহারা মুবারকে আবু বকরের চোখের পানি পড়ে গেল। রে বাবা, আমার মায়ার নবী চোখ মিলিয়া দেখে আবু বকর কান্না করতেছে। আবু বকর রে ডাক দেয়া কয়, রে আবু বকর, কেন কান্না করো? মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, স্ত্রী মেয়ের কথা মনে পড়েছে। আবু বকর কয়, না রে নবী আমার, না, আমি বাড়ির কথা মোহাব্বতে কাঁদি না রে নবী। ও পয়গম্বর, কেমনে বলি, মনে হয় এই গর্তের একটা সাপ আমারে দংশন করেছে, এই জন্য বিষের যাতনা সহ্য করতে পারি না রে নবী। আমার মায়ার নবী তাড়াতাড়ি উঠলেন। আমার মায়ার নবী কয়, আবু বকর দে তোর পাটা গায়া দে। আমার মায়ার নবী থুতু মুবারক দিয়া আবু বকরের পায়ের সঙ্গে যখন লাগায় দিলেন, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবু বকরের সমস্ত বিষ আমার আল্লাহ পানি করে দিলেন। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আবু বকরের চাহিদা কয়টা ছিল মনে আছে? কথা কান কয়টা? আবু বকর কয়, নবী আমার এক নম্বর চাহিদা দুনিয়ার ভিতরে রুচি কেমন দেখেন। আজকে রুচির বয়ান করতেছি। ও পর্দার আলের আম্মা জানেরা, দেখেন রুচি কেমন। যুবক, আজকে তোমার রুচি হয় তোমার বান্ধবীর দেখা, আজকে তোমার রুচি হয় মোবাইলে নেকের ছবি দেখা, আজকে তোমার রুচি হয় বেপর্দা নারী দেখা। কিন্তু আবু বকরের কেমন রুচি? আবু বকরের রুচি, আমি এই চোখ দিয়া আমার নবীকে শুধু দেখবো। আল্লাহু আকবার। রুচি কেমন তাদের, আমার আল্লাহ পাক কেমন ব্যবহার করেছেন তাদের সাথে, আমার আল্লাহ মিলাই দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, ও আম্মা জানেরা, আজকে তুমি আমার আল্লাহর বানানো চোখ দিয়া
ডিশ এন্টিনার টিভির দিকে তুমি সুন্দর পরে 10টা পর্যন্ত তাকায়া থাকো রে মা, চোখটা তো আমার আল্লাহ টিভি দেখার জন্য বানাই নাই। কথা কন ঠিক না বেঠি? কথা কন না খা? ও আম্মা জানেরা, ও আমার আদরের বোনেরা, আজকে তুমি বেপরদায় বাহিরে যাও, তোমার সৌন্দর্যটা পুরুষের সামনে তুমি তুলে ধরো। আমার আল্লাহ তো তোমার সৌন্দর্য বাহিরে প্রকাশ করার জন্য বানাই নাই। কথা কন না কেন? আজকে বাংলার জমিনে যত ফিতনা, বড় ফিতনা হলো মহিলাদের কারণে। কথা কন ঠিক না বেঠিক? বেপরদার কারণে আজকে শুধু ফিতনা। আজকে সরকার থেকে কত রকমের চাহিদা, কত রকমের মিছিল মিটিং, ইফটিজিং এর আইন, কত আইন বানায়। এই আইনে কাজ হবে না যদি বাংলাদেশে যদি প্রত্যেকটা ঘরের ভিতরে, প্রত্যেকটা মহিলাদের ভিতরে যদি পর্দার বিধান বাস্তবায়ন না হয়। পুলিশ, আর্মি, বিডিআর, এসপিডিসি দিয়া কখনো বাংলাদেশ থেকে ইফটিজিং দূর করা যাবে না। কথা কন না ঠিক না বেটি? যাবে না। ভাইয়ের আমার, খালি এদিকে ওদিকে চলে যাইতেছি। আবু বকর ডাক দিয়া কয়, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর, নবীরে সাইয়া সাইয়া দেখা। পূরণ করছেনি আল্লাহ? কথা কন করছেনি? একা একা দেখতে পেয়েছেন। আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, আমার 2 নম্বর চাহিদা রে। আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, আমার 2 নম্বর চাহিদা হলো আমি আপনার শ্বশুর হব আর আপনি আমার জামাই হবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? করছেনি পূরণ আল্লাহ? কথা কান করছেনি? আমার আল্লাহ পূরণ করে দিয়েছেন। আগেই তো বলেছি, ওই স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আবু বকরের মেয়ে, নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি আমার আল্লাহ পাঠায় দিয়েছেন। দোস্ত, আমি আল্লাহ নিজে ঘটক হইয়া আপনারে প্রস্তাব দিলাম, আপনি আবু বকরের মেয়ে আয়েশাকে বিবাহ করে ফেলে। ঘটক কে? এ চিল্লা কন কে? আরো জোরে কন কে? আবু বকরের মনের চাহিদা বলে আমার আল্লাহ পূরণ করলেন। তৃতীয় আর একটা চাহিদা আছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, আপনি আমাকে বলবেন আবু বকর দান করো, আর আমি আবু বকর আমার জন্য কিছুই রাখবো না, আমার সব কিছু আল্লাহর জন্য, আপনার দিন বাস্তবায়ন করার জন্য আমি দান করতে চাই। এরে নবীর উম্মতের দল। খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জন্য দান করো। যুদ্ধের ময়দানে মাল লাগবে, অস্ত্র লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, দান করো। আবু বকর আর ওমর সমস্ত সাহাবীরা বাড়িতে দৌড়ায় চলে গেল। ওমরে মনে মনে একটা কল্পনা করে বাড়ি গেল, কোনো দিন আবু বকরের সাথে পাল্লা দিয়া পারি না, প্রত্যেকটা নেকির কাজে শুধু আবু বকর ফার্স্ট হয়ে যায়। আজকে তো আমার সময় আসছে আবু বকরের সঙ্গে পাল্লা দেওয়া। বলেন না আল্লাহু আকবার। আজকে পাল্লা দেওয়ার সময় আসছে। কারণ কি? বলে কারণ মালের লাইনে আবু বকর ওমরের চাইতে একটু বড় দুর্বল। আবু বকর বাড়িতে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও বাড়িতে গেলেন। ওমর যাইয়া সব মাল 2 ভাগ করিয়া 1 ভাগ আমার মায়ার নবীর দরবারে আনতেছেন। আমার মায়ার নবী ওমরের দেখিয়া, ওমরের মাল দেখিয়া আমার মায়ার নবী ওমরের ডাক দেয়া কয়, ওমর রে, কি পরিমাণ মাল তুমি আনছো। বলেন না আল্লাহু আকবার। এই কথাটা মনে রাখবেন। কি বলছে বলেন? কি পরিমাণ মাল আনছো। নবীর এই কথাটা মনে রাখবেন। আবু বকর ওমর বলতেছে, নবী আমার অর্ধেক নিয়ে আসছি। কত পরিমাণ? অর্ধেক। আগে নিয়ে আসছে ওমর, নবীর ডান পাশে বসা। ওমর পথে আছে, আবু বকর কখন আসবে? আবু বকরের দান আজকে আমি হারায় দেব, কারণ আমি যে পরিমাণ মাল আনছি আবু বকর কখনো আমার সাথে পারবে না। আবু বকর বাড়িতে গেলেন। আবু বকর তো গরিব, কিন্তু তার দিলের ভিতরে আমার মাওলার মোহাব্বত কেমন। আবু বকর বাড়িতে যাইয়া সব মালগুলো আবু বকর একটা বক্সার ভিতরে বান্ধিয়া, নিজের কাপড়টা পর্যন্ত বান্ধিয়া, সালার একটা চট পড়িয়া আবু বকর বাড়ি থেকে যখন রওনা দিবে, আবু বকরের বাড়ি তোমার আমার বাড়ির মতো বিল্ডিং না রে বাবা। আবু বকরের বাড়ি কেমন?
আবু বকরের বাড়ি খেজুরের লাকড়ি দিয়া নির্মিত বেড়া। আবু বকর যখন বাড়ির থেকে বাহির হয় ওই বেড়ার উপরে আবু বকর এরকম একটা থাপড় লাগায়। ঐতিহাসিকগণ লিখেছেন যাতে একটা সুই পরিমাণ একটা সুইও যাতে আবু বকরের ঘরে বিদ্যমান না থাকে, যুদ্ধের ময়দানে একটা সুইও কাজে লাগতে পারে। আবু বকর সব মালগুলো বক্সার মধ্যে বান্ধিয়া নিজের গায়ের উপরে সালার চট লাগাইয়া মায়ের নবীর দিকে রওনা হয়ে গেল। ওমর তো বসে আছে কি আজকে আবু বকরে কি করবে? ঠকাইয়া দিবে, হারাইয়া দিবে। আমার মায়ের নবী তাকায় আছে, আমার আবু বকর আসতেছে। আবু বকরের বেশভূষাকের দিকে তাকাইয়া আমার মায়ের নবী বলতেছে, আবু বকর রে বল বল কি মাল তুই বাড়িতে রেখে আসছো? ওমর কি বলছিল? কি নিয়ে আসছো? আর আবু বকরে কি বলে? কি রেখে আসছো? তুমি কি নিয়ে আসছো? আর আবু বকরের বলে কি রেখে আসছো? এই একটা কথা বলার দ্বারা ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলেন। ওমর বলে আজকেও বললাম না আবু বকরের সঙ্গে, কারণ মায়ার নবী আমার বেলায় বললেন ওমর রে কি পরিমাণ আনছো, আর আবু বকরের বেলায় আমার মায়ার নবী কয় আবু বকর রে বাড়িতে কি রেখে আসছো? আমি জানি আবু বকর তো বাড়িতে রেখে আসা মানুষ না। আমার মায়ার নবী এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওমর বলে আবু বকর ভাই আমি আজও তোমার সঙ্গে পারলাম না। আমি জানি তুমি এমন আল্লাহর পাগল, তুমি এমন সেই ছোট্টবেলা থেকে নবীর জন্য সব হারায়া ফেলছো, সব মালগুলো বিসর্জন দিয়ে দিছো। তুমি জানি তুমি এমন বান্দা কিছুই বাড়িতে রাখবা না। আবু বকর ডাক দেয়া কয় নবী আমার আমি বাড়িতে রেখে আসছি বড় বড় জিনিস। আমার মায়ার নবী কয় কি রেখে আসছো বল? আমার তো মনে হয় তোর পোশাকে বোঝা যায় তুই বাড়িতে কিছু রেখে আসো নাই। আবু বকর কয় পয়গম্বর আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি। কথায় কথা মনে আসে মায়ার নবীর সাথে যখন, আরে আবু বকর তো এমন কথা বলে। আবু বকর যখন আমার মায়ার নবীর সাথে হিজরত করে চলে গেলেন, আবু বকরের আব্বার নাম ছিল কুহাফা। কি নাম ছিল? কুহাফা। তো সন্তান নবীর সাথে চলে গেছে, তখনও মুসলমান হয় নাই। তো মেয়ে রেখে গেছে, ছোট্ট মেয়ে আসমা বাড়িতে গেছে। আবু বকর মেয়ের জিজ্ঞেস করতেছে তোর বাপ তো আমার কথা শুনলো না, চলে গেল মুহাম্মাদের সাথে, তা আমি তো তোর দাদা, আমার তো এতটুকু ইনসাফ বোধ আছে, ঘরে কি কিছু খাবার টাবার রেখে গেছে? তো আবু বকরের মেয়ে বলতেছে হ্যাঁ আব্বা জান রেখে গেছে। তো দাদা জান এই কথা শুনে বাড়ি গেছে। খানিক দূর যায় বলে যে আবু বকরের কাছে কি আছে আর কি রেখে যাবে, আমার নাতি নেই কথা বললো কেন, যাই আবার যাই একটু শুনে আসি। আসমা ডাক দেয়া কয় আসমা তোমার বাবার কেমন মাল আছে আর কি রেখে যাবে? তখন আসমা বলতেছে আব্বাজান বাড়িতে যাওয়ার সময় আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে গেছে। আসমার এমন কথা তো আবু বকরের কেমন কথা হবে? এই ছিলেন সাহাবাদের ভিউ। আল্লাহ পাক আবু বকরের তিনটা চাহিদাই পূরণ করছে। আল্লাহু আকবার বলেন। এমন লোক ছিলেন তারা, এমন দিন ছিল তাদের ভিতরে, এমন রুচি ছিল তাদের ভিতরে। কথা কন ঠিক না বেঠিক? আজকে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে রুচি। এজন্য নেক আমলটা করতে হবে, ঈমান মজবুত করতে হবে। এটা হবে নবীর তরিকায়, আল্লাহর বিধান অনুযায়ী, তাহলেই জান্নাত পাবেন। আল্লাহ পাকের থেকে আপনার উপর রহমত আসবে। আল্লাহ বলেছে আনা ইনদা জান্নি আবদি বি, তুমি যেমন হবা আমি কালে কালে তেমন হয়ে যাব, আমি কালে কালে তেমন হয়ে যাব। আজকে তাই হচ্ছে, আমরা যেমন হয়েছি আমার আল্লাহ পাকের সেরকম আচরণ আমরা পাচ্ছি। কথা কন ঠিক না বেঠিক? তো আমরা এখনই দোয়া করব। দোয়া করার আগ দিয়া আমরা একটা নফকাতের সাথে শরীক হই। আমরা তখন বসেছিলাম এই মসজিদের জন্য, এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল। আজকে আপনারা